নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা একেবারে নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগে এই ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আমি শেয়ার করিনি। জানি অনলাইন ঘাটলে এই ধরনের রেসিপি আপনারা অনেক পেয়ে যাবেন, কিন্তু আমি তাও এই রেসিপিটা ঠিক আমার মতো করে আপনাদের সাথে আরেকবার শেয়ার করেছি। এই রেসিপিটা আমার ঠাকুমার হাতের রেসিপি, ঠাকুমার থেকেই আমি শিখেছি। এই রেসিপিটা তৈরি করতে খুব একটা বেশি সময় বা উপকরণ কিছুই লাগে না। একেবারে আগেকার দিনে গ্রাম বাংলার চিতল মাছের মুইঠা খেতে হলে একবার এই ধরনের রেসিপিটা একবার আপনারা ট্রাই করে দেখুন। চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটা করছি। প্রথমেই আমি চিতল মাছের মুইঠা তৈরি করার জন্য বেশ খানিকটা চিতল মাছকে আমি কুড়িয়ে নিয়েছি। চিতল মাছটা কিভাবে কুড়িয়ে নেবেন সেটা বলে দিচ্ছি। মাছের গাদার অংশটা ভালো করে মাঝখান থেকে চিড়ে নিয়ে হালকা হাতে চামচ দিয়ে টানলেই কিন্তু চিতল মাছটা কুড়িয়ে নেওয়া যাবে। দেখে নেবেন যাতে কাটা না থাকে। তারপরে 2.5 চামচ মতো পেঁয়াজ বাটা, 1 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর অল্প একটু কিছু গুঁড়ো মশলা দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে হলুদ, লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি। দিয়ে একটু লবণ আর একটা আলু সেদ্ধ দেখুন কিভাবে দিয়ে সুন্দর করে আমি মাছটাকে কিন্তু মেখে নেব। খুব সুন্দর করে মাছটাকে মেখে নিয়ে যখন এইরকম হয়ে যাবে ঠিক সেই স্টেজে আমি মাছটাকে নামিয়ে রাখলাম। এবার দেখুন আমি মুইঠা আকারে গড়ে নিয়ে মাছটাকে আমি ফুটন্ত গরম জলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। মুইঠা আকারে গড়তে গেলে মাছগুলো কিন্তু হাতে লেগে যেতে পারে, সেই দিকে লক্ষ্য রাখবেন। তাই হাতের তালুতে একটু তেল বা অল্প জল কিন্তু মাখিয়ে নেবেন। তারপর প্রত্যেকটা মুইঠার আকারে মাছ গড়ে গড়ে আমি পুরো ফুটন্ত জলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই ফুটন্ত হতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। ফুটন্ত জলে দিলে সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে দেখবেন মাছগুলো শক্ত হয়ে গেছে আর ওপরে ভাসতে শুরু করেছে। 5-7 মিনিটের বেশি কিন্তু মাছগুলোকে সেদ্ধ করলে চলবে না, তাহলে মাছগুলো কিন্তু রাবারের মতো হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ করলেও হবে না, আবার অল্প সেদ্ধ করলেও কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তাই একদম 5 মিনিট মতো সেদ্ধ আপনারা করে নামিয়ে নেবেন। যখন দেখবেন মুইঠাগুলো এরকম জলের ওপরে ভাসতে শুরু করেছে, বুঝে যাবেন মুইঠাগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তখন আমি একটা ছাঁকনির সাহায্যে প্রত্যেকটা মুইঠাকে আমি এভাবে তুলে নিচ্ছি। জলটাকে ঝারিয়ে ঝারিয়ে তুলে নেওয়ার চেষ্টা করবেন। সুন্দর করে মুইঠাগুলোকে আমি তুলে নিয়ে এবার সেই একই কড়াইয়ে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে মুইঠাগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে মুইঠাগুলোকে দিয়ে ফট করে নাড়ার চেষ্টা করবেন না, কিছুক্ষণ রেখে দেবেন। এক পাশ ভাজা হলে তারপরেই উল্টানোর চেষ্টা করবেন। যেহেতু এতে মাছ আছে, কড়াই কিন্তু লেগে যেতে পারে, এই দিকের মাথায় রাখবেন। আর একবার লেগে গেলে প্রত্যেকটা মুইঠা কিন্তু আপনার ভেঙে যাবে। আমি দেখুন 2-3 মিনিট পর কিভাবে নাড়াচাড়া করছি। এখন আর মুইঠাগুলো ভাঙার চান্স নেই, একেবারে লালচে করে সুন্দর করে আমি কিন্তু মুইঠাগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই, এরকম লালচে কালার এলেই বুঝবেন হয়ে গেছে। তারপর প্রত্যেকটা মুইঠা আমি তুলে নিয়ে সেই একই তেলে আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো সাইজের কিছু আলু আমি দিয়ে নিচ্ছি। আপনারা যদি চান মুইঠাতে আলু দিতে তবেই কিন্তু ঝোলের জন্য আলুটা ভাজবেন, আর যদি মনে হয় যে আলু ছাড়াই ঝোলটা করবেন তাহলে কিন্তু আলুর এখানে প্রয়োজন নেই। আলুগুলোকে 80% সেদ্ধ করে নিতে হবে, তাই আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। ঢেকে ঢেকে ভাজলে কি হয়, আলুগুলো খুব জলদি সেদ্ধও হয়ে যায় আর ভাজাটাও খুব ভালো হয়। এতে কি হবে, আপনাদের সময়টা কম লাগবে। সুন্দর করে আলুগুলোকে এরকম করে ভেজে নিয়ে সেই একই তেলে 2-3টা তেজপাতা, 2-4টে ছোটো এলাচ আর একটা দারচিনি ফোড়ন দিয়ে 2 থেকে 2.5 চামচ মতো পেঁয়াজ বাটা দিচ্ছি। আমার মুঠটা যতটুকুটা ততটুকুটাই পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে সুন্দর করে এবার তাতে একটুখানি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর একটুখানি টমেটো পিউরি দিয়ে, বাকি একটু পেঁয়াজ বাটা ছিল সেটা দিয়ে পুরোপুরি সমস্ত মশলাটাকে আমি এবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আপনারা যত কষাবেন তত কিন্তু আপনাদের এই মুইঠা রান্নাটা ভালো হবে। মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধগুলো চলে গিয়ে তেল উঠে আসছে। ভালো করে কষালেই মুইঠার একটা সুন্দর ফ্লেভার পাবেন। আর একটা কথা বলে দিই, আমি যে আদা রসুন আর পেঁয়াজ বা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি তাতে কিন্তু রসুন নামমাত্র 2-1 কোয়া আছে, সেই দিকে নজর রাখবেন। খুব বেশি রসুন দিয়ে দিবেন না, তাহলে কিন্তু মাছের গন্ধটা খুব বাজে হয়ে যাবে।
এবার সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। চাইলে আপনারা অল্প একটু জল দিয়ে দিয়েও কষাতে পারেন। আমি অল্প লবণ দিয়ে দিলাম, যেহেতু এখানে পেঁয়াজ আর টমেটো আছে, খুব সুন্দরভাবে তাহলে কষানো হয়ে যাবে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, তাতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো আর অল্প গরম মশলার গুঁড়ো কিন্তু দিলাম। খুব অল্প অল্প গুঁড়ো মশলা দেওয়ার চেষ্টা করবেন, হাফ চামচ করে দিলেই হবে। যেহেতু এটা গুঁড়ো মশলা সেহেতু আমি অল্প জল দিয়ে নিলাম, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারতো। এবার আমি এই মশলাটাকে খুব সুন্দর করে 2-3 মিনিট ধরে ধরে আমি কষাবো। আপনারাও সেই দিকে নজর রাখবেন, খুব সুন্দর করে টাইম নিয়ে নিয়ে কষাবেন। দরকার পড়লে মাঝখানে মাঝখানে অল্প অল্প জল দিয়ে নেবেন, যতক্ষণ না সমস্ত মশলা ভালো করে কষে যাচ্ছে। একবার কষে গেলে যে আলুগুলো ভাজা ছিল সেই সমস্ত আলু দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি আমি, দিয়ে সুন্দর করে এবার আলুগুলোর সাথে মশলাটাকে 2-3 মিনিট কষাতে হবে। আলুগুলো 80% সেদ্ধ হওয়াই ছিল, এই সময় কষাতে গিয়ে যাতে আলুগুলো আপনার ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার মুইঠাগুলো দিয়েও কিন্তু আমি মশলার সাথে সুন্দর করে আবার একটু কষিয়ে নিব। তারপর পরিমাণ মতো যতটা আমার জলের প্রয়োজন, অর্থাৎ ঝোল রাখবো, ততটাই আমি জল দিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে খুব বেশি একটা ঝোলের প্রয়োজন হয় না। 2-4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম, অবশ্যই দিবেন, তাহলে ঝোলটা কিন্তু ব্যালেন্স হবে টেস্ট। এবার সুন্দর করে একটু 2-3 মিনিট ফুটিয়ে যতটা পরিমাণ লবণের প্রয়োজন লবণ দিয়ে নিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম। 5-7 মিনিট লো আঁচে দিয়ে ভালো করে মুঠাগুলোকে ঢেকে রাখবেন। তারপর উঠিয়ে নিয়ে আবার একটু ফুটিয়ে আমার একটু জলের প্রয়োজন হয়েছিল, আমি একটু জল দিয়েছি। দিয়ে দেখুন যখন এইরকম হয়ে যাবে আমার মনে হয়েছে এখানেই নামাবো, তাই আমি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মুঠাটাকে কিন্তু আপনারা গ্যাস বন্ধ করে 5 মিনিট মতো রেস্টে রেখে দেবেন ঢেকে। তারপর মুঠাটাকে সার্ভ করুন। দেখুন প্রত্যেকটা মুঠা ফুলে দ্বিগুণ হয়ে যাবে, আর কিছুটা ঝোল কিন্তু আপনার মুঠার ভেতরেও ঢুকে যাবে। সেক্ষেত্রে গ্রেভিটা সেই পরিমাণভাবেই রাখার চেষ্টা করবেন। দেখুন কত সুন্দরভাবে আপনাদের কিন্তু মুঠাটা তৈরি হয়ে যাবে। একেবারে সেই আগের গ্রাম বাংলার রেসিপি এই চিতল মাছের মুঠা। একবার খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।